দীর্ঘদিনের বিরোধ ভুলে অবশেষে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন কাছাকাছি এসেছে। পাশে ছিল দুজনেরই বন্ধু রাশিয়া। এই বিরল সাক্ষাৎ হলো চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে। আর বিশ্ব রাজনীতিতে তোলপাড় আনা এই বন্ধুত্ব ঘটিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর পররাষ্ট্রনীতি। সম্মেলনে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের বার্তা দিয়েছেন সরকার ও রাষ্ট্রপ্রধানরা। অর্থনৈতিক উন্নয়ন ও নতুন কৌশলগত অংশীদারিত্বের বার্তা নিয়ে এখান থেকেই নতুন মোড় নিতে পারে বিশ্ব রাজনীতি। কাজাখস্তানে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বিরল বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ পশ্চিমা আধিপত্যকে শক্তিশালী চ্যালেঞ্জ দিয়েছে। একসময় আঞ্চলিক নিরাপত্তা ভিত্তিক এই জোট এখন বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। চীন ও রাশিয়া সক্রিয়ভাবে নতুন সহযোগিতা কাঠামো গড়ে তুলছে, আর ভারত প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা রাখছে। ভারত, রাশিয়া, চীনের এই বন্ধুত্বের কারণে দারুণ বিপদে পড়তে পারেন ট্রাম্প। ভারত জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা রাশিয়া থেকে গ্যাস কেনা অব্যাহত রাখবে। এমনকি মার্কিন মিলিটারি সরঞ্জাম কেনা থেকেও সরে আসবে ভারত। ফলে মার্কিন মুলুক থেকে ভারত যে F-37 জেট কেনার প্রতিশ্রুতি দিয়েছিল তা আর বাস্তবায়িত হচ্ছে না। রাশিয়া জানিয়েছে, যদি ভারতের পণ্য মার্কিন বাজারে উচ্চ শুল্কের মুখোমুখি হয়, তারা ভারতের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দেবে। ওষুধ শিল্প থেকে শুরু করে কৃষি, পোশাক শিল্পে রাশিয়া অংশীদার হতে ইচ্ছুক। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্যের ক্ষেত্রে ভারত এখন থেকে মার্কিন ডলারের বদলে চাইনিজ মুদ্রা ইউয়ান ব্যবহার করবে বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি বৈশ্বিক বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে ভারতীয় গণমাধ্যম এবং বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এখনই চীনের উপর পুরোপুরি ভরসা করা ঠিক হবে না। চীন ভারতের সীমান্ত সমস্যার এখনো সুরাহা হয়নি। চীন এখনো ভারতের বিভিন্ন প্রদেশকে নিজের বলে দাবি করে। চীন পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও সমর্থন করে। পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতকে মাথায় রাখতে হবে, কারণ ফাইটার জেট থেকে শুরু করে অস্ত্র, মিসাইল ও ড্রোন যা পাকিস্তান ব্যবহার করে তা অনেকটাই চীনের তৈরি, বলছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকগণ। আরও একটি বিষয় চীনের ব্যাপারে সতর্ক থাকতে হবে, আর তা হলো বাণিজ্য ভারসাম্য। ভারতের বাজার চীনা পণ্য ও প্রযুক্তিতে সয়লাভ, বিশেষ করে ওষুধ, টেলিকম ও সোলার প্যানেল খাত। তাই দুই দেশের বাণিজ্য সমান না হলে তা ভারতের জন্য ব্যাকফায়ার হতে পারে বলেও মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকগণ। এরপরেও শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর এই যৌথ উপস্থিতি ভূ রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যখন পশ্চিমা বিশ্ব মুদ্রাস্ফীতি, রাজনৈতিক বিভাজন এবং যুদ্ধ ক্লান্তিতে জর্জরিত, সেই সুযোগে বিকল্প শক্তির কেন্দ্রগুলো ক্রমশ নিজেদেরকে নতুন বিশ্ব ব্যবস্থার স্থপতি হিসেবে প্রতিষ্ঠা করছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।